নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মীন রাশির বন্ধুরা, আপনারা ভাবছিলেন যে আপনি বরবাদ হয়ে যাবেন, কিন্তু আমি একটা কথাই বলব, আপনি বরবাদ হতেই পারেন না। এটা অসম্ভব। কেন কেনই বা এটা সম্ভব নয়? এই সমস্ত তথ্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এক বিশেষ অনুষ্ঠান মাসিক রাশিফল, অর্থাৎ জুন মাসের সম্পূর্ণ মাসিক রাশিফলের এই বিশেষ পর্বে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, আজকের এই তথ্যগুলো জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন অথবা জন্মকুষ্টি বিচার করাতে চাইছেন, তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন, আমি আপনাদের বলবো যে জুন মাসে গ্রহের অবস্থানের মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে, যা আপনাদের দারুণ সফলতা দিতে চলেছে। প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যে জুন মাসে আপনার চাকরি বা ব্যবসার অবস্থা কেমন থাকবে। প্রিয় বন্ধুরা, স্বভাবে আপনি কিন্তু দয়ালু, সবার কথা ভাবেন, আর এই কারণেই কিন্তু বারবার ঠকেন। কিন্তু এখন কিছু পরিবর্তন ঘটছে। জুন মাসে কেতু দৃষ্টি কর্মক্ষেত্রে উচ্চ রাশিতে পড়ছে। আপনার কর্মক্ষেত্রের স্বামীও আর কেউ নন, বৃহস্পতি স্বয়ং কর্মক্ষেত্রকে দৃষ্টি দিচ্ছেন। তাই 15ই জুন পর্যন্ত আপনার চাকরির অবস্থা, ব্যবসা সাধারণ থাকবে। হ্যাঁ, 6 থেকে 15ই জুনের মধ্যে যারা চাকরি বা ব্যবসা পরিবর্তন করতে চান, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ তৈরি হবে। কিন্তু এমন কিছু লোকও আছেন যারা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, যাদের নতুন চাকরি পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যারা দুশ্চিন্তাগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। 15ই জুন থেকে আপনার কর্মক্ষেত্রে সূর্যের দৃষ্টি পড়বে। তাই যারা চাকরি পাচ্ছিলেন না, তারা কিন্তু 15ই জুনের পর আরামসে পেয়ে যাবেন। যারা কর্মক্ষেত্রে অপমানিত হচ্ছিলেন, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার নাম, খ্যাতি, মূল্যবোধ বাড়বে। বিশেষ করে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার একটা আলাদা আধিপত্য 15ই জুন থেকে কিন্তু দেখা যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, এমন কিছু লোকও আছেন যাদের কর্মক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছিল। 15ই জুন থেকে সেগুলোও মিটে যাবে। আর যারা প্রমোশন পাচ্ছিলেন না, পদোন্নতি হচ্ছিল না, যারা বড় চাকরি বদল করতে চাইছেন ভারী ইনক্রিমেন্টের সঙ্গে, তাদের জন্য কিন্তু মঙ্গল ষষ্ঠমভাবে আজাবে। সব সমস্যা মিটে যাবে আপনার 7ই জুন থেকে। এবার বলি, এই মাসে আপনার বিদেশ যাত্রা কেমন থাকবে? প্রিয় মীন রাশির বন্ধুরা, বিদেশ যাত্রার কারক হলো মঙ্গল। মঙ্গল নিজ রাশিতে আছে। এটা সত্যি যে 1.5 থেকে 2 মাস ধরে না ভিসা লাগছে, না পাসপোর্ট লাগছে, সমস্যা লেগেই আছে। 7ই জুনে মঙ্গল মিত্র রাশিতে ষষ্ঠমভাবে যাবে এবং 7ই জুন থেকে আপনার জীবনে ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড বা বিদেশ যাত্রা সংক্রান্ত যে কোনো সমস্যা, সেগুলো কিন্তু আর থাকবে না। আপনি সফল হবেন। অর্থাৎ ব্যাপারটা কি হবে যে 7ই জুনের পর বিদেশ যাওয়ার বা ঘুরতে যাওয়ার সব যোগ তৈরি হবে। কিছু মানুষ খুব মেন্টালি ডিস্টার্ব, কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না। আপনারা দুশ্চিন্তা করবেন না। 7ই জুন থেকে এসব ধরনের সমস্যা কিন্তু 100% দূর হয়ে যাবে আপনাদের। যারা বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বা লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, 1.5 থেকে 2 মাস ধরে লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে একেবারে ডাউন যাচ্ছে। 7ই জুন থেকে এক্সপোর্ট ইম্পোর্টের লাভ বাড়বে। আর যারা লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, 7ই জুন থেকে আপনারাও কিন্তু টাকা ছাপাতে শুরু করে দেবেন। আচ্ছা, এবার বলি, এই মাসে আপনার ইনকামের অবস্থা কেমন থাকবে? কারণ দেখুন, টাকা ছাড়া তো কিছুই চলে না। বলা হয় আজকের সময় যার কাছে টাকা আছে সেই সফল। এটাই তো সত্য। আয় ভাগের মালিক শনি নিশ্চিতভাবেই কেন্দ্রস্থানে আছে।
এটা ভালো ব্যাপার। কিন্তু অর্থের মালিক মঙ্গল নিজ রাশিতে ছিলেন। 1.5 মাস ধরে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, সেভিংস একেবারে জিরো, মানসিকভাবে নিজেকে টর্চার করছেন মনে হচ্ছে। 7ই জুন থেকে অর্থের মালিক নিজ রাশিতে চলে আসবে। তাই 7ই জুন থেকে চারিদিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। 7ই জুন থেকে আপনার আটকে থাকা টাকা, সিনিয়রের মাধ্যমে প্রমোশন বা ইনক্রিমেন্টের টাকা, সরকারের কাছে আটকে থাকা টাকা সব কিন্তু আপনার বেরিয়ে আসবে। আর 22শে জুন থেকে আয় ভাগে বুধ দৃষ্টি দেবে, তখন তো আপনার পার্টনারের থেকেও অর্থপ্রাপ্তি হবে। কোনো ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকেও বড় লাভ হবে। কোনো প্রপার্টি বিক্রি করে সেখান থেকেও অর্থ আসবে আপনার কাছে। সন্তানের দিক থেকেও অর্থপ্রাপ্তির যোগ দেখা যাবে। আর এমনকি কোনো ইনভেস্টমেন্ট যা ডুবে গিয়েছিল সেটাও ফেরত আসতে পারে। সেটা শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স থেকেও হতে পারে। মীন রাশির বন্ধুরা, আপনাদের জন্য এই মাসের বিবাহিত জীবন কেমন যাবে সেটা একটু জেনে নিন। এটা খুবই স্পষ্ট, বিয়ের স্থানে শনি দৃষ্টি পড়েছে। সমস্যা নেই, বিবাহিত জীবনে ও কর্মক্ষেত্রে আপনার আবেগ প্রবণতা আপনাকে সমস্যায় ফেলে। এখন এখানে আপনার বুধ 6 তারিখে নিজ রাশিতে আসবে এবং ভদ্রযোগ তৈরি করবে। তাই 6ই জুন থেকে 22শে জুনের মধ্যে খুব ভালো বিয়ের প্রস্তাব আসবে। 6ই জুন থেকে 22শে জুনের মধ্যে আপনার দাম্পত্য জীবনে উন্নতিও হবে। মতভেদ আপনাদের মধ্যে কিন্তু মিটে যাবে। আলাদা থাকার পরিস্থিতির অবসান ঘটবে। জীবনসাথী যিনি নত হতে রাজি ছিলেন না, তিনিও আপনার সামনে নত হতে রাজি হবেন। যাদের সঙ্গে বিয়ে করতে চাইছিলেন তাদের সঙ্গে আপনার বিয়ের যোগ তৈরি হবে। এর শুরু হবে 7ই জুন থেকে, অর্থাৎ 7ই জুন থেকে লাভ লাইফে আপনি উন্নতি দেখতে পাবেন। কিন্তু 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে লাভ লাইফ সেট হয়ে যাবে, এটা আপনি লিখে রাখতে পারেন। লাভ টু ম্যারেজ হবেই। আর যারা মেনটেনেন্স, অ্যালিমানি নিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রেও 7ই জুন থেকে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, চলুন এবার জেনে নেওয়া যাক যে এই মাসে আপনার শিক্ষা, জমি জায়গা, গাড়ি, সম্পত্তি কেমন থাকে। প্রিয় বন্ধুরা, 6ই জুন থেকে জমি, গাড়ি, সম্পত্তিতে আপনার লাভ হবে। বাড়ি নির্মাণের কাজ শেষ হবে। 6ই জুন থেকে নতুন গৃহপ্রবেশ বা নতুন গাড়ি কিন্তু আপনি কিনতে পারেন। উপহারে মূল্যবান কিছু পেতে পারেন। জীবন সাথীর দিক থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে আপনার। আর 6ই জুন থেকে যদি কোনো প্রপার্টি নিয়ে মামলা মোকদ্দমা ছিল, আইনি জটিলতা ছিল, সবকিছু কিন্তু মিটে যেতে আপনি দেখবেন। আচ্ছা, তাহলে এই মাসে আপনার শিক্ষা ও সন্তান সম্পর্কিত পরিস্থিতি কেমন থাকবে সেটা একটু বলে দিই। প্রায় 1.5 মাস ধরে, বললে 2 মাসই হয়, সন্তান নিয়ে আপনার মতভেদ চলেছে। আর্থিক অনিশ্চয়তা চলেছে, ডিস্টারবেন্স চলেছে, পড়াশোনায় মন বসছে না, সন্তান কনসিভ হওয়ার কোনো শুভ সংবাদ আপনি পাননি। 7ই জুন থেকে কিন্তু এইসব সমস্যা দূর হতে শুরু হবে। 7ই জুন থেকে সন্তানের দিক থেকে উন্নতি হবে, সম্পর্ক ভালো হবে, সন্তানের দিক থেকে অর্থপ্রাপ্তি হবে। 7ই জুন থেকে জীবনে চারিদিকে কেরিয়ারে আপনার কিন্তু উন্নতির সম্ভাবনা দেখা দেবে। বিদেশে অ্যাডমিশনের সুযোগ আসবে। সন্তান কনসিভ হওয়ার শুভ সংবাদ কিন্তু আপনি পেতে পারেন। দ্বিতীয় সন্তানের সঙ্গে সম্পর্ক 6ই জুন থেকে উন্নত হতে শুরু করবে। সবচেয়ে বড় কথা, 7ই জুন থেকে আপনার আর সন্তানের মধ্যে যে মতভেদ ছিল তা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আপনি ঠিক করতে পারছিলেন না কোন বিষয়ে যাবেন, সেই সমস্যাটাও কিন্তু আপনার মিটে যাবে। কোনো চাকরি বা ইন্টারভিউ বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেখানেও সফলতা আসবে। এবার বলি, এই মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। 7ই জুন থেকে পেটের সমস্যা, গলার সমস্যা, পায়ের ব্যথা, ইউরিন সংক্রান্ত সমস্যা সবকিছু ঠিক হয়ে যাবে। যেখানে মামলা মোকদ্দমার যদি কথা বলি, সেই সমস্যাও কিন্তু 7ই জুন থেকে আপনার মিটে যাবে। কোথাও কোথাও অর্থ আপনার আটকে ছিল, কোনো স্ক্যাম বা প্রতারণা বা বিদেশ যাওয়া নিয়ে আপনার সমস্যা ছিল, 7ই জুন থেকে কিন্তু সব সমাধান হবে। তো প্রিয় মীন রাশির বন্ধুরা, এই যে সময় আসছে এটা ভালো নয়, খুবই ভালো সময় আসছে আপনাদের জন্য। তবে এই প্রভাবকে আরো ভালো করে তোলার জন্য কি করবেন বা কি উপায় করবেন সেটা একটু শুনে নিন। এই প্রভাবকে আরো উন্নত করতে হলে শুধু একটি উপায় আপনাকে করতে হবে, যা আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। 1 জুন থেকে 30শে জুনের মধ্যে
যত মঙ্গলবার পড়বে আপনাকে হনুমান মন্দিরে একটু ভোগ দিতে হবে, প্রসাদ নিবেদন করতে হবে। আর 6 জুন থেকে প্রতিদিন দুর্গা মাকে একটি লাল ফুল নিবেদন করতে হবে, তাহলেই আপনার সময় আরো ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন থাকবে আপনার এই মাস সেটা খুব স্পষ্ট ও পরিষ্কার ভাষায় আজকে বলে দিলাম। আশা করি আমার দেয়া তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে এবং উপকারে লেগেছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।